আপনি কি প্রায় সব কিছু ভুলে যাচ্ছেন? মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, ঘন ঘন মুড সুইং হচ্ছে? সাবধান, আপনার মনে বাসা বাঁধছে না তো মানসিক রোগ? কী কী লক্ষণ দেখে বুঝবেন যে আপনার মানসিক রোগ হয়েছে? আজ আমরা আলোচনা করব কী কী লক্ষণ দেখে চিহ্নিত করা যাবে এই মানসিক রোগগুলি। মানসিক সমস্যা বা মানসিক রোগ হলো এমন একটি জটিল সমস্যা যা শারীরিক লক্ষণ দেখে চিহ্নিত করা অসম্ভব। শারীরিক রোগ যেমন কিছু লক্ষণ ও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব, তেমন মানসিক রোগগুলি তেমনভাবে চিহ্নিত করা অসম্ভব। ডায়াগনোসিসের মাধ্যমে মানসিক রোগ ধরা পড়া অসম্ভব। মানসিক রোগ নির্দিষ্ট একটি রোগ নয়, অনেকগুলি রোগ একসাথে মিলিত হয়ে তৈরি হয় এই মানসিক রোগ। সারা পৃথিবীতে প্রায় 200-এর বেশি মানসিক রোগ আছে এবং প্রতি 5 জনের মানুষের মধ্যে একজনের এই মানসিক সমস্যা আছে। কারোর যদি মানসিক রোগ থেকে থাকে তাহলে তা অল্প বয়স থেকেই প্রকাশ পায়। 14 থেকে 24 বছর বয়সের মধ্যেই এই মানসিক রোগ বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ পায়। মানসিক রোগগুলি ডায়াগনোসিসের মাধ্যমে প্রকাশ না পেলেও কিছু কিছু আচরণগত পরিবর্তন ও কিছু জীবনযাত্রাগত পরিবর্তন দেখে মানসিক রোগ শনাক্ত করা সম্ভব। আসুন জেনে নিই কোন কোন মানসিক রোগের ক্ষেত্রে কি কি আচরণগত ও জীবনযাত্রাগত পরিবর্তন লক্ষ্য করলে বোঝা যাবে ওই ব্যক্তি কোনো মানসিক রোগে আক্রান্ত। নাম্বার 1, সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া হলো একটি গুরুতর মানসিক রোগ। এই মানসিক রোগের আচরণগত লক্ষণগুলি হলো: এই মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি অস্বাভাবিক চিন্তাভাবনা, যে কোনো বিষয়ে ভুল ধারণা, অকারণে সন্দেহ করা এই কাজগুলি করে থাকে। রোগী এমন কিছু শুনতে পায় বা দেখতে পায় যেটা বাস্তবে থাকে না। কথা বলার সময় অযৌক্তিক ধারণা বা আচরণ করে থাকে। কোনো কাজে মনোযোগ থাকে না, আবেগ ও অনুভূতি কমে যায়। সন্দেহ প্রবণতার জন্য পরিবারের মানুষের সাথে মেলামেশা কমিয়ে দেয়। হ্যালুসিনেশন এবং ডিলুশন হলো এই রোগের প্রধান লক্ষণ। এছাড়া একা একা কথা বলা এই রোগের একটি লক্ষণ। নাম্বার 2, ডিপ্রেশন। এটি একটি গুরুত্বপূর্ণ মানসিক রোগ। এই রোগের প্রধান লক্ষণ হলো মন খারাপ, আর এই মন খারাপ একটানা অনেক দিন ধরে চলতে থাকে। ডিপ্রেশন বা বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তি আগে যেসব কাজে আনন্দ পেতেন সেসব কাজে আর আনন্দ পায় না। ডিপ্রেশনে আক্রান্তদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়, আত্মবিশ্বাস বা মনের জোর কমে যায়, হঠাৎ হঠাৎ কান্না পায়, বিরক্তি ভাব বেড়ে যায়। এছাড়া ঘুমের সমস্যা এই রোগের অন্যতম কারণ। রাত্রে ঘুম না হওয়া বা ঘুমিয়ে তৃপ্তি না পাওয়া ইত্যাদি। এছাড়া এই রোগে রোগী অস্থিরতা বোধ করে থাকে। নাম্বার 3, ওসিডি বা সূচিবাই। সূচিবাই এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু অনেকেই জানেন না এটি একটি মানসিক রোগ। আর এই মানসিক রোগের লক্ষণগুলি হলো: একই কাজ বারবার করতে থাকা এবং সেই কাজটি ঘন্টার পর ঘন্টা করতে থাকা, কোনো অর্থহীন বিষয় নিয়ে বারবার চিন্তা করতে থাকা, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক সময় নিয়ে থাকে, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, বারবার হাত ধোয়া, অযৌক্তিক ভয় ও সন্দেহ করা, মানসিক চাপ ও অস্থিরতা ইত্যাদি এই রোগের লক্ষণ। ওসিডি আক্রান্ত রোগীরা একটু বেশি বদমেজাজি হয়ে থাকেন। পুরুষদের তুলনায় মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। নাম্বার 4, অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই রোগের লক্ষণ হলো ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা, যে কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করা। রোগীর মনে হবে সে সব কিছু ভুলে যাচ্ছে। রোগী সবসময় অস্থির বোধ করবে, কাজে মনোযোগ হারিয়ে যাওয়া, মেজাজ খিটখিটে থাকা, বুক ধড়ফড় করা, মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি। নাম্বার 5, ফোবিক ডিসঅর্ডার বা ফোবিয়া। এই মানসিক রোগের লক্ষণ হলো এই রোগে আক্রান্ত ব্যক্তিরা যে কোনো বিষয়ে খুব ভয় পান, একা একা দূরে কোথাও যেতে ভয় পান, কোলাহলপূর্ণ জায়গায় যেতে ভয় পান, উঁচু জায়গায় উঠতে, প্লেনে চড়তে, ভিড় ট্রেনে বা বাসে চাপতেও ভয় পান, কোনো বদ্ধ জায়গায় থাকতে এরা ভয় পান। ভয় পাওয়া হলো এই রোগের প্রধান লক্ষণ। নাম্বার 6, পার্সোনালিটি ডিসঅর্ডার। এই মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। এদের পছন্দ অপছন্দ ঘন ঘন পরিবর্তন হতে পারে। এদের ঘন ঘন মুড সুইং হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা যে কোনো সময় নিজের ক্ষতি করতে পারে, সহজেই আত্মহত্যার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারেন। এই রোগে আক্রান্ত রোগী সন্দেহপ্রবণ হয়ে থাকে। এদের রাগ অনেক বেশি হয়, সামান্য মতবিরোধে জিনিস ছুঁড়ে ফেলা, চিৎকার করা ইত্যাদি করে থাকে। এই রোগে আক্রান্ত রোগীদের আত্মহত্যা করার প্রবণতা বেশি থাকে। এবার আলোচনা করব
কি কি কারণে এই মানসিক রোগগুলি হতে পারে? নাম্বার 1, কিছু কিছু মানসিক রোগ বংশগত হতে পারে, অর্থাৎ পরিবারের কারোর যদি মানসিক রোগ থেকে থাকে তাহলে সেখান থেকে হতে পারে। নাম্বার 2, বিভিন্ন মানসিক চাপপূর্ণ ঘটনা যেমন প্রিয়জনকে হারানো, কোনো বড় দুর্ঘটনা ইত্যাদি। নাম্বার 3, অত্যাধিক অ্যালকোহল বা রিক্রিয়েশনাল ড্রাগস গ্রহণের ফলেও হতে পারে। নাম্বার 4, সঠিক লাইফস্টাইল ও পর্যাপ্ত সুষম খাদ্যের অভাবে এই মানসিক রোগ হতে পারে। নাম্বার 5, অতিরিক্ত ঘুমের সমস্যা থেকেও মানসিক রোগ হতে পারে। নাম্বার 6, যদি কোনো দুর্ঘটনার ফলে ব্রেনে আঘাত পায় তাহলেও মানসিক রোগ হতে পারে। নাম্বার 7, যদি জীবনে অতিরিক্ত চাপ বা সমস্যার সৃষ্টি হয় তাহলে মানসিক রোগ হতে পারে। নাম্বার 8, মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের ভারসাম্য বিঘ্নিত হলে মানসিক রোগ হতে পারে। উপযুক্ত কারণে যদি মানসিক রোগের লক্ষণগুলি প্রকাশ পায় তাহলে অবশ্যই দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করানো উচিত।